বন্ধুরা এ দেখো আমি তোমাদের চিপা আনছি, হাত চলে এসেছি। হ্যাঁ, একটা নিরামিষ রান্না নিয়ে আজকে আমি একটু ঝিঙে আলু পোস্ত করবো। ওইটাই আমাদের প্রতিদিন যা রান্না হয় সেটাই করি। দেখো এই ঝিঙে আলু পোস্ত তোমার কাকু খায় না, শুধু আমার জন্যই করি। ওই জন্য অল্প করেই করি ঝিঙে আলু পোস্তটা। কাকুর শুধু বাটা পোস্ত রাখি, কাকু আলু পোস্ত পছন্দ করে। এই আর এদিকে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এইদিকে দেখো আজকে মাছটা, এই যে মাছের সব সবজি দিয়ে ঝোল করেছি মাছের। ওই জন্য আজকে মাছটা না দেখিয়ে তোমাদের এইটা করে দেখায়। তোমরাও খাও, করে খাও। তাও আন্টিটা দেখো কেমন হয়েছে। এই ঝিঙে আলু পোস্তটা আমাদের খুব পোস্ত খাওয়া, জানো, আমরা সবাই খুব পোস্ত খেতে ভালোবাসি। আর নিরামিষের দিন তো আমরা পোস্ত খাবই, এত পোস্ত ভালোবাসি আমরা। আলুটা একটু লাল হয়ে ভাজা হলো, আলুটা লাল হোক। ঝিঙেটা দিলাম, ঝিঙেটা দিয়ে এটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে ওটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এদিকে সব সবজি দিয়ে ঝোল করেছি। এমনি পেঁপে আছে, বিনস আছে, বেগুন, কাঁচা কলা, আলু কম আছে, এই দিয়ে আর মাছটা ভেজে এই ঝোলটা করেছি। করেছি। আমি তো এখনো ভালোভাবে পারি না, তোমরা নিজ গুণে দেখো। আমি এখনো ভালো পারি না, ওই নিজে যা পারি করি, নিজের টাইম পাসের জন্য নিজে যা পারি করি। তোমরা একটু উৎসাহ দিও, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আন্টির আনন্দ লাগবে। এই দেখো একটু নুন দিলাম, একটু নুন দিলাম। আর এতে অনেকেই না এই ঝিঙে পোস্তটা অনেকেই হলুদ দেয় না, আমি 1 ফোঁটা দিলাম হলুদ, 1 ফোঁটা। অনেকে হলুদ ছাড়াই রাঁধে এটা। দেখছি এবার এই পোস্তর জলটা দিলাম। এই দেখো বন্ধুরা, এই পোস্ত বাটাটা রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি। কাঁচা লঙ্কাটাই বেশি আমি তরকারিতে দিই। শুকনো লঙ্কা বেশি ইউজ করি না। এই যে পোস্তটা একটু চাপা দিয়ে দিলাম, ব্যাস। দেখলে তো দাঁড়াও একটুখানি, দেখলে তো আন্টি এইরকম করে করে ঝিঙে পোস্ত করে। বাই। ভালো থেকো তোমরা।